মামা বাড়িতে যদি দিদা দাদু আর বাড়িতে যদি ঠাকুমা দাদু না থাকে তাহলে সেই বাড়িটা নাকি বাড়ি থাকে না, সেটা আমাদের ছোটবেলা থেকে শুনে আসা কথা। ছোটবেলা থেকে না বুঝলেও সেটা আমরা বড় হতে হতে বুঝেছি। কিছুদিন আগেই দিদা আমাদের বাড়ি থেকে সুস্থ বাড়ি গেল, কিন্তু হঠাৎ করে দিদার প্রচন্ড শরীর খারাপ। একদিন ধরেই শরীর খারাপ, দিদা হসপিটালে অনেকদিন ভর্তি ছিল, দিয়ে তারপর বাড়ি গেছে। বাড়ি মানে দিদা এখন মাসি বাড়ি যাচ্ছে, মাসির সাথেই থাকছে। আর মনোরমা দেরি না করে চলে গেছিলাম হচ্ছে মাসি বাড়িতে দিদাকে দেখ। বয়সের সাথে সাথে বুঝতে পারছি ঠাকুমা দিদা থাকাটা কতটা দরকার। আমি আমার ঠাকুমার সাথে বেশি দিন সময় কাটাতে পারিনি। আমার যখন ক্লাস কেজি 1 তখনই ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে যায়। একটা সময় আমি মামা বাড়ি যেতে একদমই পছন্দ করতাম না, কারণ মামা বাড়িতে কারেন্ট ছিল না থাকা আর আমার না যাওয়ার মধ্যে একটাই কমন ব্যাপার, যেটা হচ্ছে আমি ভূতের প্রচন্ড ভয় পাই। তাই জন্য আমি মামা বাড়িটাকে একদমই পছন্দ করতাম না। আর বয়সের সাথে সাথে সেই জায়গাটাই আমার সব থেকে পছন্দের জায়গা হয়ে উঠেছে, কারণ আমার ঘুরতে যেতে কোথাও ভালো লাগে না। নিজের বাড়ি আর বছরে একবার সরস্বতী পুজোর সময় যাই হচ্ছে মামা। অন্যান্য বার দিদা বাড়িতে ঢোকার পরে দিদা এই চেয়ারটাতে বসে থাকে, আমার পেছনে যে চেয়ারটা দেখতে পাচ্ছ, কখন আসলি, কি করলি, কখন ট্রেনে উঠেছিস, মাকে ফোন করেছিস, বাবাকে বলেছিস, এই সব কথা। আর আজকে মামা বাড়িতে ঢুকতে দিদা নেই, দিদা অসুস্থ, তাই দিদা মাসি বাড়িতে আছে। আজকে মামা বাড়িটা পুরোই ফাঁকা। দিদা মাসি বাড়ি থেকে মামা বাড়িতে আমাকে পাঠিয়েছিল যে দিদা আমাদের জন্য কাঁঠাল রেখেছিল, সেইটা আনার জন্য। ঠাকুমার ভালোবাসা তো হয়তো বেশি দিন পাইনি, কিন্তু যেই কটা দিন তাকে পেয়েছি তার প্রত্যেকটা কথা আমাদের আজও মনে আছে। আর আমার কাছে দিদা যতদিন আছে মামা বাড়িটাও হয়তো ততদিন। দিদাকে বেশি ক্যামেরাতে আনিনি, কারণ দিদার শরীরটা খারাপ, তাই দিদা রেস্ট নিচ্ছিল। দিদা যখন সুস্থ ছিল দিদা তখন আমাদেরকে কাঁঠালটা আনতে বলেছিল, কিন্তু আমরা তখন যেতে পারিনি। দিদা হসপিটালের বেডে শুয়েও একটা কথাই বলছে যে কাঁঠালটা নিয়ে যা, কাঁঠালটা নিয়ে যা। কাল যখন গেছি দিদা তখনও বারবার করে একটা কথা বলছে, কাঁঠালটা নিয়ে যা। তাই মা বললো যা গিয়ে দিদার কথাটা শুনে কাঁঠালটা নিয়ে। আর এই কাঁঠালটা হচ্ছে দিদার নিজের হাতে লাগানো গাছের কাঁঠাল, তাই জন্যই দিদা এতবার করে বললো যে গাছের কাঁঠালটা নিয়ে যা। দিদার এই ভিডিওটা হচ্ছে আমার বাড়িতে যখন এসেছিল তখন রাত্রি 3টের সময় যখন সবাই ঘুমিয়ে পড়ছিল, তখন দিদা আমাকে রাধাকৃষ্ণের গল্প শোনাচ্ছিল। সময়তেই আমি লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা নিয়েছিলাম। তো যাই হোক, দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর আমরা যেন সবাই একসাথে আবার মগরায় গিয়ে মজা করতে পারি।